الحمد لله. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن يبتغ غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين. كيف يهدي الله قوما كفروا بعد إيمانهم وشهدوا أن الرسول حق وجاءهم البينات والله لا يهدي القوم الظالمين. صدق الله مولانا العظيم. الحمد لله الحمد لله الحمد لله। আল্লাহ তাআলার দরবারে দিল থেকে শুকরিয়া আদায় করি। প্রায় ৬-৭ সপ্তাহ তাফসীর বন্ধ থাকার পরে আল্লাহ আবার আগের মতো কোরআনের বাগানে আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। তাফসীর থেকে দূরে ছিলাম, বাকি পুরা সফরের মধ্যেই আমার সফর সঙ্গী যারা ছিলেন তাদেরকে আমি বলছিলাম যে মক্কা মদিনায় আসার পরে, মক্কা মদিনায় থাকার সময়টায় দেশের যাব, কবে দেশে যাব, কবে দেশে যাব, এরকম অনেকে আলোচনা করে, কয় তারিখে দেশে ফিরা ইত্যাদি বিষয়। কিন্তু আমার এরকম কোনো আলোচনা করা হয় নাই, বরং ওখানে থাকতেই ভালো লাগতেছিল। কিন্তু সফর সঙ্গীদেরকে বলতেছিলাম যে বারবার আমার কাছে আমি যে তাফসীর করতে পারতেছি না, এই জন্য একটু খারাপ লাগতেছে। কারণ কোরআনের তাফসীরের যে মজলিস, এটার যে মজা, এটার যে স্বাদ, এই স্বাদ থেকে যারা একবার স্বাদ পাইছে তারা বারবার এই স্বাদের জন্য ছুটে আসে। ঠিক এই স্বাদ যদি মুসল্লিদের মধ্যে থাকে, তাহলে যিনি তাফসীর করেন তার মধ্যে থাকবে না? অবশ্যই থাকবে। তো তাফসীর হয়তো করা হয় নাই এত লম্বা সময়, বাকি তাফসীর শোনা হয়েছে, তাফসীরের জায়গাগুলো দেখা হয়েছে। এই জন্য কেমন যেন আমি তাফসীরের মধ্যেই ছিলাম। এর কারণ হলো সরকারের পক্ষ থেকে, সৌদি সরকারের পক্ষ থেকে মক্কায় এবং মদিনায় দোনো জায়গায় আলাদা ওলামায়ে কেরামদেরকে বেতন দিয়ে নিয়োগ দেওয়া আছে যে এক একজন এক এক পিলারের সামনে, এক একজন এক এক পিলারের সামনে, কেউ অমুক আয়াতের তাফসীর করবে ফজরের পরে, কেউ তাফসীর করে আসরের পরে, কেউ তাফসীর করে মাগরিবের পরে, এরকম এক একজনকে দায়িত্ব দেওয়া আছে। কেউ আকীদা বিষয়ে আলোচনা করে, সবই আরবিতে। কেউ মাসলা মাসাইলের আলোচনা করে, কেউ হজ উমরার আলোচনা করে, এক একজন এক একটা। তা আমি যখন গিয়ে দেখলাম যে এরকম ক্লাস হয়, কোনটা কোন ক্লাস হয় সেটা তো জানা দরকার। ক্লাস বলতে আলোচনা হয় আর কি, বয়ান হয়। তো গিয়েই সেখানে যারা স্বেচ্ছাসেবক থাকে, দায়িত্বে থাকে, পুলিশদেরকে জিজ্ঞেস করলে তো তারা বলতে পারে না, কিন্তু এমনি কারো কারো বুকের মধ্যে লেখা থাকে আরবিতে ইসআলনি। ইসআলনি মানে আপনার কোনো বিষয় জানার প্রয়োজন হলে আমার কাছে জিজ্ঞেস করুন। এটা আরবিতে তার বুকে লেখা, তার পোশাকে লেখা। এমন একজনকে জিজ্ঞেস করলাম যে এখানে কোন আলেম কি বিষয়ে ক্লাস করায়, কোন সময় ক্লাস, ফজরের পরে না আসরের পরে, কত তারিখে কোন ক্লাস, এই বিষয়ে যে তালিকা দরকার, এই তালিকা থাকলে তালিকাটা আমার কাছে দেন। তো মক্কায় গিয়েও প্রথম এই তালিকা সবার আগে নিছি, অন্যান্য ইবাদতের কাজ করার পরে, ওমরার কাজ করার পরে। মদিনায় গিয়েও খুব শুরুর দিকে গিয়ে এই তালিকা আগে সংগ্রহ করছি। এরপরে ওই তালিকার মধ্যে যা যা লেখা আছে, কোন আলেম কোন সময় কি ক্লাস করান, কোন পিলারের কাছে। মসজিদ তো অনেক বড়,
তো যেটা যেটা ভালো লাগছে, যেটা যেটা দেখে মনে হয়েছে যে এখানেও একটু থাকা দরকার, তো ওই সব জায়গাগুলোতে গিয়ে গিয়ে শ্রোতা হিসেবে বসেছিলাম এবং তাদের বয়ানগুলো শুনছি লম্বা সময়। তারা তো আরবিতেই সব কথাবার্তা বলে, সাধারণ মানুষ যারা তারা তো আর কেউ কিছু বুঝে না। অনেকে এমনি বরকতের জন্য বসে, কিছু বুঝে না। কিন্তু আমি তো আলহামদুলিল্লাহ মোটামুটি সবই বুঝি। এ কারণে দেখা গেছে কোরআন যেখানে নাজিল হয়েছে ওই জায়গায় বসে বসে কোরআনের তাফসীর শোনার তৌফিক হয়েছে। মানে যেই জায়গায় কোরআন নাজিল হয়েছে ওই জায়গায় কোরআনের তাফসীর, ওই জায়গায় কোরআনের ছাত্র হয়ে বসেছিলাম। আল্লাহ তাআলা তৌফিক দান করেছেন। তো বিভিন্ন জায়গায় তালিকা অনুযায়ী অনেক সময় এমন হয়েছে কোন কোন ক্লাসের পিলার বের করতে পারতেছি না কোথায়, মক্কায় বিশেষ করে। মক্কা তো অনেক বড়, কাবা শরীফের চত্বর, কোন পিলারের নিচে এই ক্লাসটা হচ্ছে ওইটা খুঁজে পাচ্ছি না। ওইটা খুঁজতে খুঁজতে অনেক সময় লাগছে। তারপরও আধা ঘন্টা পৌনে 1 ঘন্টা হাঁটাই লাগছে। কখনো মনে হয় এই পিলারটা একতলায়, কাউকে জিজ্ঞেস করলে উনি আবার নিশ্চিত ভাবে বলতেও পারে না। তো এরকম ঘুরতে ঘুরতে অনেকবার ঘুরতে হয়েছে। তারপরেও ওই ক্লাসগুলোতে গিয়ে বসার চেষ্টা করেছি। বিশেষ করে এই যে আজকে আসবে না তাফসিরে, আগামী সপ্তাহে আসতে পারে বা তারপরের সপ্তাহে আসবে একটা আয়াত, তোমরা ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা প্রিয় বান্দা হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের প্রিয় বস্তুকে আল্লাহর রাস্তায় খরচ না করো। তোমাদের প্রিয় বস্তু আল্লাহর রাস্তায় খরচ করবে, তাহলে তুমিও আল্লাহর প্রিয় বান্দা হতে পারবা। আর তোমার প্রিয় বস্তু আল্লাহর রাস্তায় খরচ করবে না, ওইটা তোমার নিজের কাছে রেখে দিবা, তাহলে তুমিও আল্লাহর প্রিয় বান্দা হতে পারবা না। মদিনার মসজিদে নববীতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে এই আয়াত নাজিল হয়েছে। নবীজি বলে দিয়েছেন যে আমার উপরে একটা আয়াত নাজিল হয়েছে, এই আয়াত এক সাহাবী শুনছেন। ওই সময় তো মসজিদে নববী অনেক ছোট, নবীর জমানায় মসজিদে নববী অনেক ছোট। এখন তো বড় হতে হতে অনেক বড় হয়ে গেছে, লাখ লাখ মানুষ একসাথে নামাজ পড়তে পারে। তো মসজিদে নববীর বাইরেই মানুষজনের ঘর ছিল ওই জমানায়, মাটির ঘর, খেজুর গাছের ঘর। এই ঘরগুলো পার হতে 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 বেশ দূরে একটা কূপ ছিল। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কূপটার মালিক ছিলেন। এই আয়াত শোনার সাথে সাথে হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, যতক্ষণ পর্যন্ত আমাদের প্রিয় বস্তু আমি আল্লাহর রাস্তায় দান না করব, আল্লাহর রাস্তায় দিয়ে না দিব, ততক্ষণ আমি আল্লাহর প্রিয় হতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, আপনি সাক্ষী থাকেন, আমার সন্তানাদির পরে আমার যত মাল সামানা আছে, যত সম্পদ আল্লাহ আমাকে দান করছেন, এর মধ্যে আমার কাছে সবচেয়ে প্রিয় হলো বাই রোহা নামে যে কূপটা আছে, ওই কূপটাই হলো আমার কাছে সবচেয়ে প্রিয়। ইয়া রাসূলুল্লাহ, এই মুহূর্তে আমি ওই কূপটাকে আল্লাহর রাস্তায় সদকা করে দিলাম। সাধারণ কোনো বিষয় না কিন্তু। আপনাদের মধ্যে অনেকে আছেন, কথার কথা, বাড়ি আছে অথবা দোকান আছে, অথবা একটা দোকান আছে, ধরেন কারো মালিকানা একটা দোকান আছে, একটা দোকান থেকে সে ভাড়া নিয়ে খায়, ভাড়া নিয়ে চলাচল করে। এই একটা দোকান সে আল্লাহ রাস্তায় সদকা করে দিবে, এটা সাধারণ বিষয়। তালহা রাদিয়াল্লাহু তাআলা বললেন, এই কূপ এবং এই কূপের আশেপাশে যেগুলো আছে এই সব কিছু, এই আশেপাশে খেজুরের বাগান ছিল, সব আমি আল্লাহর রাস্তায় সদকা করে দিলাম। এই সফরে যাওয়ার পরে একজন আমাকে নিয়ে গেল মসজিদে নববী থেকে, মসজিদে নববীর ভিতরে হাঁটতে 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 একদম মসজিদে নববী যেখানে গিয়ে শেষ, ওই জায়গায় যাওয়ার পরে মসজিদে নববীর যে কার্পেট বিছানো, কার্পেট উঠাইছে। উঠানোর পরে দেখি বড় বড় অনেকগুলো চিহ্ন দেওয়া। পরে উনি আমাকে বললেন, এটাই হলো সেই কূপের জায়গা। সৌদি সরকার এখানে তো মসজিদ বানাতে হয়েছে, এই জন্য এই কূপটার সাথে যেহেতু কোরআনের এত বড় একটা বিষয় সম্পর্ক, এই জন্য কূপের চিহ্ন, কূপ তো আর রাখা যাবে না,
কূপটাকে মিটিয়ে মসজিদ করে ফেলতে হচ্ছে। কিন্তু কূপ যেখানে ছিল এই জন্য অনেক বড় বড় চিহ্ন, পুরো কূপের চিহ্ন, মানে কূপের আকৃতি যেমন হয় টাইলস, ওরকম টাইলস লাগাইছে, দেখে মনে বোঝাই যাচ্ছে যে এখানে কূপ ছিল। তাহলে কোরআনের আয়াত সবসময় পড়ছি, তাফসীর করছি, আলোচনা করছি যে এই কূপ, এই আয়াত নাজিল হওয়ার পরে বীর বাইরোহা, বাইরোহা নামক কূপকে হযরত তলহা আল্লাহর রাস্তায় সৎকার করে দিয়েছেন। আল্লাহ তাআলা সেই কূপের সামনে গিয়েও দাঁড়ানোর তৌফিক দান করেছেন। তাহলে কেমন যেন তাফসীর থেকে আসলে দূরে নাই, আমি তাফসীরের ভিতরেই ছিলাম। তাফসীরের আলোচনাগুলোই, তাফসীরে কোরআনের মধ্যে, হাদিসের মধ্যে যে কূপগুলো আলোচনা আসছে, ঠিক মসজিদে নববী থেকে বের হলে বেশ দূরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাসার লোকদেরকে মাঝে মধ্যে পাঠাইতেন যে ওই কূপের পানিটা বেশ মিষ্টি, ওই কূপ থেকে পানি নিয়ে আসো। তো ওই কূপ থেকে পানি নিয়ে এসে নবীজির বাসায় পানি রাখা হতো। ওই পানিটা নবীজি খাইতে ভালোবাসতেন, ভালো লাগতো। এবং হাদিসের মধ্যে আছে নবীজি ইন্তেকালের পরে ওই কূপ থেকে পানি নিয়ে এসে নবীজিকে গোসল দেওয়া হয়েছিল। একদিন আলহামদুলিল্লাহ সেই কূপের কাছেও গিয়েছি, ওখানে পুরো কূপ আগের মতোই আছে, তেমন কোনো ভাঙ্গাও হয় নাই, কিন্তু কিছু ব্যারিকেড দেওয়া আছে। আর কূপ নাই, কূপ জীবিত না, কূপ থেকে পানি উঠে না, কিন্তু হয়তো কোনো মোটর বা কিছু লাগিয়ে কিছু পানি উঠায় মানুষ খায়। তো সাহাবায়ে কেরাম নবীজি চলে যাওয়ার পরে বহু সাহাবায়ে কেরাম, নবীজি যেহেতু এই কূপের পানি ভালোবাসতেন এই জন্য উনারাও এসে এসে এই কূপ থেকে পানি খাইতেন। তো পানি খাইতে আসার পরে নামাজের সময় হয়ে গেলে কূপের কাছেই এক জায়গায় সাহাবায়ে কেরাম নামাজ পড়তেন। ওই জায়গায় আলাদা করে চিহ্ন দেওয়া আছে এবং আরবিতে উপরে লেখা আছে এই জায়গাটার মধ্যেই সাহাবায়ে কেরাম এসে নামাজ পড়তেন। আমি নামাজ পড়ার অনুমতি চেয়েছিলাম, তারা অনুমতি দেয়নি, ওই জায়গাটা লাগিয়ে রাখছে। তো এরকম বড় বড় বিষয়, ঐতিহাসিক বিষয় বলা যায়, যে সমস্ত বিষয়গুলো সেই ছোটকাল থেকে যখন অবুঝ বয়সে ছিলাম, ওই বয়স থেকে যেই বিষয়গুলো পড়তেছি, পড়াচ্ছি, আলোচনা করছি, সেই বিষয়গুলোই যখন সচক্ষে দেখা হয় তখন তার মজাই অন্যরকম হয়। এই জন্য আমার এক উস্তাদ বলতেন যে আলেম ওলামারা যখন হজ আদায় করে তাদের হজ অন্য অনেকের চাইতে ভিন্ন হয়, কারণ তাদের সবকিছু জিন্দা, সব আলোচনা জিন্দা। নামাজ যখন ফরজ হলো, আকাশ থেকে নবীজি আসলেন, মেরাজ থেকে নবীজি আসলেন, তখন নামাজ ফরজ হয়েছে, মেরাজে নামাজ ফরজ হয়েছে। নবীজি আসার পরের দিনই হযরত জিবরাইল আলাইহিস সালাম আসছেন নবীজিকে নিয়ে নবীজির কাছে। কাবা শরীফের একদম সামনে গিয়ে হযরত জিবরাইল নবীজিকে নিয়ে ফজরের নামাজ যখন থেকে শুরু হয়, ওয়াক্ত শুরু হয়, ওই সময় জিবরাইলকে নিয়ে জিবরাইল আর নবীজি দুইজন নামাজ পড়লেন। জোহরেরও যখন ওয়াক্ত শুরু হয় তখন নামাজ পড়লেন, আসরের যখন ওয়াক্ত শুরু হয় তখন নামাজ পড়লেন। এভাবে 5 ওয়াক্ত নামাজ ওয়াক্ত শুরু হওয়ার সময় নামাজ পড়লেন। আবার দ্বিতীয় দিন আবার জিবরাইল আসছেন আসমান থেকে, এসে এবার ফজরের নামাজের ওয়াক্ত যখন শেষ হয়, কখন শেষ হয়? যখন সূর্য উঠে তখন, এর আগ দিয়ে জিবরাইল নবীজিকে নিয়ে নামাজ পড়লেন। জোহরের নামাজের ওয়াক্ত যখন শেষ হয় তখন নামাজ পড়লেন, আসরের ওয়াক্ত যখন শেষ হয় তখন নামাজ পড়লেন, আবার মাগরিবের ওয়াক্ত যখন শেষ হয় তখন নামাজ পড়লেন, এশার ওয়াক্ত যখন শেষ হয় তখন নামাজ পড়লেন। সর্বশেষে 2 দিন, একদিন ওয়াক্তের শুরুতে, আরেকদিন ওয়াক্তের শেষে নামাজ পড়ে জিবরাইল নবীজিকে বলছেন, মা বাইনা হাদাইনিল ওয়াক্তাইনি ওয়াক্তুল লিসালাতিকা ওয়া উম্মাতিকা। হে নবী, আমি যে 2 দিন নামাজ পড়লাম, আপনি আপনার উম্মতকে জানিয়ে দিয়েন এই 5 ওয়াক্ত নামাজ শুরু ওয়াক্তে আর শেষ ওয়াক্ত যেটা দেখাই দিছি, এটাই হলো আপনার উম্মতের নামাজের সময়। এই সময় বাদ দিয়ে যদি অন্য সময় গিয়ে নামাজ পড়ে তাহলে তাদের কিন্তু আযাব ভোগ করতে হবে। ফজরের নামাজের একটা সময় দেওয়া আছে, তাহাজ্জুদের ওয়াক্ত শেষ হলে ফজরের নামাজের ওয়াক্ত শুরু হয়, সূর্য ওঠা পর্যন্ত থাকে। কেউ যদি ঘুমিয়ে ঘুমিয়ে একদম শেষ করে পরে গিয়ে নামাজ পড়ে
নামাজ আদায় হয়ে যাবে কিন্তু কাজা হবে, কাজার কারণে তার শাস্তি আছে, কাজার কারণে শাস্তি। জিবরাইল নিজে বলে গেছে, মা বাইনা হাদাইনিল ওয়াক্তাইনি ওয়াক্তুল লিসালাতিকা ওয়া উম্মাতিক। হাজি মুআমালা, কাবা শরীফের সব জায়গায় সাদা টাইলস লাগানো, সব জায়গায়। এই একটা জায়গায় হলো 4-5টা বাদামি কালারের টাইলস লাগানো। এই জন্য যে এই জায়গাটাই হলো ওই জায়গা যেখানে জিবরাইল আর নবীজি একসাথে নামাজ পড়ছে। এবার বলেন, ওই জায়গায় গিয়ে যদি আপনি দাঁড়ান, আপনার মনের অবস্থা কি হবে? যে এই জায়গাটার মধ্যেই জিবরাইল এসে আমাদের জন্য নামাজের বিধান দিয়ে গেছেন, নবীজির কাছে নামাজের বিধান দিয়ে গেছেন। আর নবীজি এই নামাজের জন্য জীবনের শেষ পর্যন্ত চেষ্টা করছেন। শেষ সময় যখন নবীজি বিছানা থেকে বারবার উঠতে চাচ্ছেন, উঠতে পারেন না, নামাজে যাবেন, উঠতে পারেন না, নবীজি বললেন আবু বকরকে নামাজ পড়াইতে বললো। আবু বকর নামাজ পড়াইতেছে। শেষমেশ নবীজির জন্য একটু পর্দা সরানো হয়েছে। নবীজি পর্দা থেকে দেখলেন, ভিতর থেকে দেখলেন যে সাহাবায়ে কেরাম সবাই নামাজ পড়তেছে। নবীজি এমন একটা মুচকি হাসি দিয়েছিলেন, যে মুচকি হাসি এই জন্য দিয়েছিলেন, হায় এই নামাজের জন্য যে মক্কার জমিনে আমি কতবার মার খেতে হয়েছে, আমার সাহাবীরা কতবার মার খেতে হয়েছে, আজ ইন্তেকালের আগ মুহূর্তে আমি নামাজে যেতে পারতেছি না, কিন্তু সাহাবীরা সবাই নামাজ পড়তেছে। মসজিদে নববীতে যতবার নামাজ পড়েছি প্রায় বার আমার এই কথাটা মনে আসতো, আমাদের নবীজি পাশেই তো কবর, নবীজির রওজা পাশে, আজান হচ্ছে মসজিদে নববীর মধ্যে, লক্ষ লক্ষ মানুষ মসজিদে নববীতে নামাজ পড়তেছে। বাংলাদেশ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ে গিয়ে ওখানে নামাজ পড়াইছেন। এই ব্যাপারগুলো কি আমাদের নবীজি জানতেছেন না? আমাদের নবীজির কাছে খবর যাচ্ছে না? তা আমাদের নবীজির কাছে কত ভালো লাগতেছে, আমাদের নবীজির কাছে কত আরাম লাগতেছে, কত শান্তি লাগতেছে, যেই নামাজের জন্য আমি এত কষ্ট করে গেছি। আমার কোন সাহাবী নামাজ একটু পড়তে গেছেন, ডাইরেক্ট তার উপরে আক্রমণ করছে। হযরত আবু বকরের ঘটনাই আছে, কাবা শরীফের চত্বরে নামাজ পড়তে গেছেন, কাফেররা একসাথে এসে হযরত আবু বকরের উপরে আক্রমণ করছে। হযরত আবু যর গিফারি কাবা শরীফে গিয়ে বলছেন আমি মুসলমান হয়েছি, সাথে সাথে আক্রমণ করতে করতে অবস্থা খারাপ। কতটা কষ্ট করছেন, আমাদেরও শিখার বিষয়, আমাদেরও চিন্তার বিষয়। নামাজের জন্য, দ্বীনের জন্য নবীজি তার ঘাম ঝরাইলেন। নবীজির শরীরের মধ্যে মশাও বসতো না, মাছিও বসতো না, মশাও বসতো না, মাছিও বসতো না। সেই নবীজির শরীরের উপরে কাফেরদের আঘাত লাগছে, কাফেরদের বালু লাগছে, কাফেরদের থুতু লাগছে নামাজ কায়েম করতে গিয়ে। আমাদের সামনে নামাজ যে কত নষ্ট হয়, এক দাওয়াতে গেলে কয় নামাজ নষ্ট হয়ে যায়, এক ঘুমের কারণে কত নামাজ নষ্ট হয়ে যায়, শরীরটা একটু খারাপ লাগতেছে এই জন্য কত নামাজ নষ্ট হয়ে যায়। এই বিষয়গুলো আমাদের শিখার বিষয়, বোঝার বিষয়। যাই হোক, তো আজকে যে আয়াতটা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, কোরআন মাজিদের কঠিন থেকে কঠিন আয়াত যে কয়েকটা আছে, ওই আয়াতগুলোর মধ্যে একটা আয়াত হলো এটা, আজকের আয়াতটা 85 নাম্বার আয়াত সূরা আলে ইমরানের। আল্লাহ তাআলা বলেন, ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালাই ইউকবালা মিন। সফরে যাওয়ার আগে 84 নাম্বার আয়াত পর্যন্ত আমরা তাফসীর করেছিলাম। 85 নাম্বার আয়াতে আল্লাহ তাআলা বলেন যে তোমাদেরকে জীবন যাপন করার জন্য, এই আয়াতের মূল কথা আপনারা এই তাফসীর থেকে অনেকবার শুনছেন। আল্লাহ তাআলা বলেন যে তোমাদেরকে জীবন যাপন করার জন্য জীবনের অনেক সেক্টর আসবে, অনেক মারহালা আসবে। বিবাহ শাদীর মারহালা, বাচ্চা কাচ্চার বিষয়, স্বামী স্ত্রীর বিষয়, ব্যবসা বাণিজ্যের বিষয়, চাকরি বাকরির বিষয়, কেউ যদি আরো বড় দিকে যায় রাষ্ট্রের বিষয়, ক্ষমতার বিষয়, ব্যক্তিগত জীবনে থাকতে গেলে কত ধরনের বিষয় যে আসে। একজন মানুষের পড়ালেখার বিষয়, ছোটকালে শৈশবকালের বিষয়, বড় হওয়ার পরে কত ধরনের দায়িত্ব, কত ধরনের কাজ একজন মানুষের সামনে আসে। আল্লাহ তাআলা বলেন, ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা,
তোমাদের মধ্যে কেউ যদি এমন থাকো, আমার পক্ষ থেকে যে ইসলাম দেওয়া আছে, যে বিধান দেওয়া আছে, এই বিধান বাদ দিয়ে অন্য কোন বিধান তোমার কাছে ভালো মনে হয়, এই জন্য তুমি ওই দিকেই দৌড় দিয়েছো। অন্য বিধান তোমার কাছে উত্তম মনে হচ্ছে, এই জন্য তুমি ওই দিকেই যাচ্ছ। এরকম যদি থাকো, এই জায়গার মধ্যে কি বলছে যে সব জায়গায় ইসলাম মানতে হবে, শুধু বিবাহ শাদীর মধ্যে নাই, এ কথা আছে নাকি? সমস্ত জায়গায় কেউ যদি এটা মনে করে যে এই জায়গাটার মধ্যে মনে হয় ইসলামিক কোন দিক নির্দেশনা নাই, এটা যদি মনে করে, তাহলে সে বোকা, তার জ্ঞান নাই। তো তোমাদের মধ্যে কেউ যদি এমন থাকো, তার জীবনের যত মারহালা আসে, সমস্ত মারহালার মধ্যে ইসলাম ছাড়া অন্য কারো আদর্শ তার কাছে ভালো লাগে, অন্য কারো জিনিস তার কাছে ভালো লাগে, আল্লাহ বলেন ফালাই ইউকবালা মিন, জেনে রাখো অন্য যত মারহালা তোমার কাছে আসুক না কেন, ওই সমস্ত মারহালা আমার কাছে কোনোটাই কবুল হওয়ার যোগ্য না। দেখছেন কতটা পরিষ্কার আয়াত? কোনো বিষয় এরকম নাই যেটা আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে, কোনো বিষয় না। যে কোনো বিষয় আসবে, সেই বিষয় ইসলামের দিক নির্দেশনা কি, আল্লাহ এবং তার রাসূলের দিক নির্দেশনা কি, এটা হলো সবার আগে রাখতে হবে, এটা সবার সামনে রাখতে হবে। আজকাল আমাদের মধ্যে বিশেষ করে যারা যত বেশি ক্ষমতার দিকে যায়, রাজনৈতিক ব্যক্তিবর্গ, এমনকি সংসদ সদস্য যারা, তাদেরও এরকম এরকম বক্তব্য আসে, যেই বক্তব্যের যদি ডান বাম কেটে মূল কথাটা বের করা হয়, তাহলে বক্তব্যের মূল দাঁড়ায় হলো সব জায়গায় ধর্মকে টেনে আনা ঠিক না, এটাই হলো তাদের মূল কথা থাকে। কিছু একটা বললে এই জায়গায় ধর্মকে টানতে হবে কেন, এই জায়গায় ধর্মে আসবে কেন, পয়লা বৈশাখে গুনাহ করা যাবে না, এই জায়গায় এটা আমাদের বাঙালি সংস্কৃতি, এখানে ধর্ম আসবে কেন, বিশ্বকাপ খেলা দেখা যাবে না, এই জায়গায় ধর্ম আসবে কেন, এটা না যায় যায় যে হারাম হালাল এগুলো আসবে কেন, ধর্ম টানতে হবে কেন, সব জায়গায় ধর্মকে টেনে নিয়ে আসে। বড় বড় ব্যক্তিরা তো বলে, সাধারণ মানুষরাও বলে। হজের সফরে একজন বলতেছিলেন আর কি, আমি কিছু বলি নাই, আরেকজন পরে পাশের থেকে জবাব দিল। সে যে বলতেছিল যে একটা সত্য কথা বলি, মাইন্ড করেন না, হুজুরদেরকে আমার কিন্তু ভালো লাগে না। ডাইরেক্ট বলে ফেললো যে ওনাদেরকে ধর্মান্ধ লাগে, ধর্ম যা বলে তাই খালি বলতে থাকে। তখন পাশে একজন সুন্দর করে বললো আর কি, যে হুজুররা ধর্মে যা আছে তাই খালি বলে, এই জন্যই হয়তো আপনি হজে আসতে পারছেন, নয়তো আসতে পারতেন না। সুন্দর কথা বলছে না? হুজুররা বুঝাইছেন দেখেই তো হজে আসতে পারছি। হুজুরা যদি না বুঝাইতেন, ওলামায়ে কেরামের কাছ থেকে যদি না শুনতাম, তাহলে তো আমি হজে আসতে পারতাম না, বরং হজের চাইতে হজের টাকাটা আমি অন্য জায়গায় খরচ করতাম। আমি যা আসতে পারছি, এটা তো ওলামায়ে কেরামের বয়ানের উসিলায় আসতে পারছি। তো যখনই কোনো বিষয় সামনে আসে, আর ইবলিস আল্লাহর কাছে এই কথাটা বলে আসছিল, 14 পারায় আছে, ইবলিস আল্লাহর কাছে বলে আসছিল লা উযাইয়িনান্না লাহুম ফিল আরদ, হে আল্লাহ, বনি আদমের সেজদা না করার কারণে তো আমাকে বের করে দিলেন, রব্বি বিমা আগওয়াইতানি, এই আদমকে সেজদা করলাম না, এই জন্যই তো আমাকে বের করে দিলেন। লা উযাইয়িনান্না লাহুম ফিল আরদ, আদম এবং বনি আদম যত আসবে, এদের সবার কাছে গুনাহের যত জিনিস আছে, গুনাহের যত ধরনের সুযোগ হতে পারে, এই সবগুলোকে আমি আলাদাভাবে তাদের সামনে আকর্ষণীয় ভাবে উপস্থাপন করব, যে কারণে তাদের কাছে মনে হবে ধর্মের চাইতে ওই জিনিসটা বেশি ভালো। ইদানিং কালেই তো কোন কোন ব্যক্তি কথা বলেছেন, আমাদের দেশের বড় বড় ব্যক্তি ক্ষমতায় আছেন, যে আমাদের দেশে সকালবেলা হলে যেরকম ফজরের আজান হবে, বিকেল বেলা হলে আমরা হারমোনিয়াম বাজাবো। উনি নাকি আবার সংসদ সদস্য, উনি আবার এই সমস্ত কথা বলেন। কিভাবে এই ধরনের কথা আসে? মাঝে মধ্যে চিন্তা হয়, এই ধরনের কথাগুলো যখন কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যখন উপস্থাপন করবেন, এই যে তোমার কথা, সকালবেলা আমরা আমাদের দেশে আজান হলে বিকেল বেলা হারমোনিয়াম বাজবে, বিকেল বেলা আমাদের দেশে গান হবে, আমাদের দেশে কি জানি বলে, যাত্রা যাত্রা হবে, যাত্রা হবে, গান বাজনা হবে, এই ধরনের কথাবার্তা বলা।
কেন আমি একটা সিট পেয়েছি, আমি একটু অংশ পেয়েছি, আমি কিছু মানুষের ভোট পেয়েছি, এতটুকু পাওয়ারে স্বয়ং এই আয়াতের বিরুদ্ধাচরণ করা হয়। অথচ আল্লাহ তাআলা বলে দিয়েছেন, তোমাদের সামনে যত বিষয় সামনে আসবে, সমস্ত বিষয়ের মধ্যে ইসলামের বাইরে অন্য কোনো জিনিস যদি তোমরা গ্রহণ করো, ফালাই ইউকবালা বিক, এটা আল্লাহর কাছে কোনো সময় গ্রহণযোগ্য হবে না। এবার অন্য জিনিস যত ভালো হোক, অনেক সময় অন্য অনেক কিছু অনেক অনেক ভালো মনে হয়। আগেও আপনাদের কাছে বলেছি যে সাহাবাই কারামের সামনে ইসলামের বাইরে অন্য কিছু অনেক উপকারী হিসাবে দেওয়া হয়েছে, অনেক উপকারী হিসাবে, ওনারা এটা গ্রহণ করেননি। না, আমার দরকার নাই, প্রয়োজন নাই। নবীর চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখে সমস্যা, চোখে সমস্যার কারণে ডাক্তাররা এসে বলে দিয়েছেন যে আপনি চোখে সমস্যা, কিছুদিন পর্যন্ত আপনি মাথা নিচু করতে পারবেন না, তাহলে রক্ত এসে চোখের মধ্যে পড়বে আর এটাতে সমস্যা হবে। আপনার মাথা উঁচু করে থাকতে হবে বা শুয়ে থাকতে হবে, মাথার উপর থেকে নিচের দিকে দিতে পারবেন না, সোজা কথায় সেজদা দিতে পারবেন না। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বলছিলেন, সেজদা দিতে 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 যদি আমার চোখ বন্ধ হয়ে যায়, তারপরেও আমি সেজদা দেওয়া কোনোদিন ছাড়তে পারবো না। বাস্তব জীবনে কিতাব খুলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাসের জীবনী খুলেন, দেখেন শেষ জীবনে উনি অন্ধ হয়ে গেছেন, ওনার চোখ ছিল না, চোখের পাওয়ার সব শেষ হয়ে গেছে। ডাক্তারের কথা মানেন নাই, এটা বলতেছি না যে আমাদেরকেও ডাক্তারের কথা মানা যাবে না, এটা বলি না। ডাক্তার যদি বলে তাহলে শরীয়তের মাসলা হলো দিনদার ডাক্তার বললে তাদের কথা মানা যায় না। কিন্তু সাহাবীদের অবস্থার কথা বোঝাতে গিয়ে বলতেছি যে ওনাদের সামনে ইসলামের বাইরে অন্য যত উপকারী জিনিস পেশ করা হোক না কেন, ওনারা এটা গ্রহণ করতেন না। এবার আমার জান চলে যাচ্ছে না চোখ চলে যাচ্ছে, কি হচ্ছে ওইদিকে আমার দেখার সময় নেই। এই যে আল্লাহ তাআলা লাস্ট বললেন, ওহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, কেউ যদি এমন থাকো যার কাছে ইসলামের চাইতে অন্য কারো আদর্শ বেশি ভালো লাগে, ইসলামের চাইতে অন্য কোনো মডেল তার কাছে বেশি পছন্দনীয় হয়, বেশি আপন মনে হয়, আরে হুজুররা কি বলেন, কিসের কোরআন কিসের হাদিস, ধর্মানদের কথা অথবা মৌলভী সাহেবদের কথা, ওনাদের কথা, এই সমস্ত কথা বলে বলে ইসলামের বিধানগুলোকে সাইড করে দিয়ে আমার যেটা বুঝে আসছে বাঙালি সংস্কৃতি বা অন্য সংস্কৃতি, এগুলো বলে বলে গুনাহের জিনিসগুলাকেই তার কাছে আপন মনে হয়, তার কাছে বেশি ভালো মনে হয়। আল্লাহ বলেন, ওহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আখিরাতে যখন তারা উঠবে, আখিরাতে উঠার পরে একটা কাতার থাকবে, একটা দল থাকবে, একটা জামাত থাকবে, যেই জামাতরা হাত মুখ চাপড়ে কান্নাকাটি করে করে আফসোস করতে থাকবে, হায় আমরা কি করলাম। আল্লাহ বলেন, ওই ক্ষতিগ্রস্ত যে জামাত থাকবে এদের মধ্যে এদেরকেও ঢুকানো হবে। যারা এটাকে মনে করে যে আমার কোরআনের দেওয়া বিধানের চাইতেও কার্ল মার্কস যে বিধান নিয়ে আসছিল ওটা মনে হয় বেশি ভালো, আমার কোরআনের চাইতেও, আল্লাহ কোরআনের চাইতেও, নবীর হাদিসের চাইতেও লেনিন যেই মতাদর্শ নিয়ে আসছিল ওটা মনে হয় বেশি ভালো, এটা যদি কেউ মনে করে তাহলে এরা সবাই হলো আখিরাতের মধ্যে ক্ষতিগ্রস্ত সম্প্রদায়ের সাথে থাকে। আমরা কি কেউ ওই সম্প্রদায়ের সাথে থাকতে চাই? আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন। যতটুকু তাফসীর করা হলো সংক্ষেপে, আল্লাহ তাআলা এই আয়াতের উপরে আমাদের সবাইকে পুঙ্খানুপুঙ্খানু আমল করার তৌফিক দান করেন। আমাদের সবাইকে আল্লাহ তাআলা তার ঘর হজে যাওয়ার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।